আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল জব্বার সত্তার। মানুষ আমি একটা হইলেও নাম কিন্তু আমার তিনটা, ব্যবসাও কিন্তু আমার তিনটা। প্রথমটা হইতো আড়তের ব্যবসা, দ্বিতীয়টা বিদেশে লোক পাঠাই, আর তৃতীয়টা হইতেছে আমার এই স্বর্ণের ব্যবসা। এটা আমার লাভবান ব্যবসা। তবে স্বর্ণের জন্য যে লাভ হয় ব্যাপারটা কিন্তু তা না। আবার বলতে পারেন যে স্বর্ণের জন্যই লাভ হয়, তবে এই স্বর্ণ কিন্তু সেই স্বর্ণ না। এই স্বর্ণ হইতেছে আমার ভাগিনার রাশেদ। হ্যাঁ, রাশেদ ভাগিনাই আমার এই দোকানের কারিগর, বুঝছেন? এমন সুন্দর ডিজাইন কইরা গহনা বানায়, কি যে না দেখলে বুঝবেন না। আর সেই জন্যই তো এত ভিড় লেগে থাকে আমার দোকানে। আগের জমার টাকা দিয়ে ঝুমকা বানাইছিলাম, টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাইছি। আবার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিব, কিন্তু আমার তো পছন্দের মানুষ আসছে। আপাতত এটা জমা রাখেন, বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজনের মুকুর বানাই দিই। हाय सिमरन, ये फूल मेरी तरफ से तेरे लिए। ডান। আমি আপনাকে এর আগেও ঠিক মতো বুঝাই বলছি না? হ্যাঁ, আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই। মাথায় ঢুকে না? মাথায় তো ঢুকে, কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। ঢুকে কিন্তু বের হয়ে যায়। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি, আমার পিছা ছাড়েন, আমার বাপের পিছাও ছাড়েন। আপনার এই যে সুন্দর চেহারাটা আমার কাছে না কদুর মতোই লাগবে। আরে তোমার বাপ আমার বাপ তো রাজি। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডা দিয়ে চলে গেল, তখন তুই খুব ছোট। আমি তোরে নিয়ে কই যামু, কি খামো কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াইলো, তোর এই কলেজে ভর্তি করে দিল, পড়াশোনা করাইলো, তারপরে হাতে ধইরা স্বর্ণের কারিগরের কাজ শিখাইলো। হ্যাঁ, এখন তোর মামাই চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে, যাতে তোর ভবিষ্যৎ সুন্দর হয়, উজ্জ্বল হয়, তুই সামনের দিকে খুব ভালোভাবে আগাইতে পারোস। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু কেমনে যে ঋণ শোধ করবো এটাই বুঝি না। বাজান, ঋণ শোধ করার সময় তো এখন আইছে। কেমন? আমি আর আমার ভাই ঠিক করছি যে মেহের লগে তোরে বিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তারই আপনি আটকায় দেন। কি বলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। ইস, পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমাদের? না, আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। ও কেন, একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি হয়? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রেখেন, ওঠেন। কেমনে উঠবো, দাঁড়াইতে পারতেছি না। চেষ্টা করেন, চেষ্টা করে আস্তে আস্তে ওঠেন। এই যে ম্যাডাম, যতটুকু উপকার করার ছিল করছি। ওই যে আপনার বান্ধবী খারানো, যান এই যে আরে ধরে নিয়ে যান। আপনি তো সুস্থ, আমার লগে নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম ওটাও অমর্যাদা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বললে কিছু হয় না, আমি সিনেমাতে দেখি। আসসালামু আলাইকুম। আমার উপরে আপডেট কি রেডি স্যার? হইব না, যে প্রেশারের মধ্যে রাখছিলেন সব কাস্টমার মাস্টার মধ্যে বয় রেখায় যে আপনার টাকে করছি। দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন, আরেকটা বই। একটা যে পাইছেন যে শুকুর করেন। আচ্ছা ঠিক আছে, জায়গা। কি রে,
এই একটা লোক রাইখা দিয়েছে ওই বেশি একটা ব্রিজের কাছে কি পেয়ারিয়া বসে লাগে না কি কন দেখছোস কি সুন্দর ডিজাইনের একটা নুপুর বানাই দিছে। মনের মানুষ বানালে তো সুন্দর হইবই। মনের মানুষের মন সুন্দর না হলে কি এত সুন্দর ডিজাইনের জিনিস বানায় দেয়? আমি না একটা জিনিস বানাইতে দেবো ওর কাছে। আইসা বান্ধবী, তোর বাপে যদি তোর টাকা দেওয়া বন্ধ করে দেয়, তুই কেমনে গহনা বানাবি? কিডনি বেচো? কিডনি বেচতে হইব না। নোটা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লমো না। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতে। আসেন নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে। মানুষে দেখলে কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। বন্ধের চুপ, তোর এত বড় সাহস, তুই তোর বাইক না পাঠাইছিস চৌধুরী বাড়ি চৌধুরীর বাড়ি হাত দিতে? তোর আজকে ব্যবসা আর তোর এই দোকান কিছু করলাম না, এরপর যদি আবার করস, হ্যাঁ বুঝস কি হবে। একদম এলাকা চলা গরম। মামা মামা কি হয়েছে? রূপার চাচা এসিল, তোরে না পাইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোরেও ছাড়বো না। তোমার বোনটার কিন্তু তুই তোর আর কেউ নাই, তোর কিছু হলে আমাকে কি হইব? ছেলে তো কদিন পরে কানাডা চলে যাবে, ওনারা চাচ্ছে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে। আপনি কি বলেন? কিন্তু রূপা, আসসালামু আলাইকুম। ইসলাম, এই যে রূপা মামনি চলে আসছে। তাহলে আংটিটা পরায় দিই। আংটি? কিসের আংটি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, তোকে আংটি পরে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে যাচ্ছে। এই লোকটা তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমরা জ্বালায়। ও তাহলে তো ভালোই হইলো, দুজনকে চিনস। তাহলে ভাইজান শুভ কাজটা দেরি করবো। ঠিকই তো, শুরু কাছে দেরি কেন? মামনি হাতটা বাড়াও। আংটিটা করে তোরা তোপা, আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিয়ে শাদীর চাপ নিতে পারব না। আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে। 2 দিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, ঔষধ কিনতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারব না। কি বলতেছো তুমি এগুলা? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসার না বাসার না, বিষয়টা পরিবারের। রূপা, পৃথিবীতে না পরিবারের উপরে কিছু নাই, বুঝতে পারছো? আর আমি কইলাম না, আমার জন্য আমার মা সবচেয়ে বড়, তার জন্য আমি সবারই ছেড়ে দিতে পারবো। এভাবে একটা মানুষের যাত্রী, তুমি সব ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? হ্যাঁ বাংলা বোঝো না তুমি? ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই। রাশেদ ভাইরা ছাড়া তুই আরেকজনের লগে সুখী হতে পারবি কিনা? আমার কি করার আছে? রাশেদই তো আমারে ফিরাই দিচ্ছে। আরেকবার ভাইবা দেখ, এই এক জীবনে ভালোবাসার মানুষটা ছাড়া ভালো থাকতে পারবি কিনা? গয়না দিতে আসতাম। তো তুমি ভালোবাসার মানুষের বিয়ে কেমনে হয় দেখতে? দেখা শেষ? গয়না দিতে এসেছিল, চোখে পানি কেন? নাই পানি। সাইল চোখের পানি মুছে ফেলা যায় না। আমার খালি তোমার স্মৃতি মনে পড়ে। কেমন যেন অস্থির লাগতেছে, তোমার সাথে থাকতে পারো না রূপা। চলুন আমরা পাল্লাই যাই। পারবা না? এত ভাইবে লাভ নাই, কালকে আমার বিয়া, তার আগেই পালাইতে হইব।
আপনি আসছেন? আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। আপনার মতো এত সুন্দর একটা মাইয়া, ভালো বংশের মাইয়া, আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে পড়লেন? মানে খুব সোজা। রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, নায়কের মতো, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মায়ার জায়গা দেওয়া সেটা হিসাব করা যাইব না। কিসব ফালতু কথা করছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, আমার মাথা কোনো সমস্যা নাই। আরে রাশেদ ভাই হইতেছে আমার আপন ফুফাতো ভাই। আমি কি রাশেদ ভাই সম্পর্কে মিথ্যা কথা কমো? রাশেদ ভাইরা তো আমি খুব ভালো করেই চিনি। আপনার মতো প্রতিদিন মায়ারা আসা যাওয়া করে, এই খবর সেই খবর নিয়ে আইসা আমরা বাড়ির মানুষ পুরা বিরক্ত হয়ে গেছি তার প্রতি। আর আমি এগুলা নিয়ে রাশেদ ভাইরে যে কত কথা শুনাইছি তার গায়ে লাগে না। শুধু এইটা না, রাশেদ ভাই তো আমারও প্রেমের প্রস্তাব দিছিল, কিন্তু আমি মানি নাই। ফালতু কথা বন্ধ করেন তো, রাশেদ করে ডাক দেন। রাশেদ ভাই বাড়িতে নেই। বাড়িতে নাই মানে? ভাগছে। কি করছেন এগুলা? হ্যাঁ, আপনার সমস্যা কি? এত ঘুরে পেঁচে কথা করছেন কেন? সমস্যা তো আমার না, সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালার যাওয়ানোর জন্য বিয়ের আসর ছেড়ে চলে আসছেন, সে তো আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। সে কইছে আপনার বিয়া না হওয়া পর্যন্ত আইব না। দেখেন তালা ঝুলতেছেন, আমি একটা কথাও মিথ্যা কথা হইতাছি না। তার যদি আপনার বিয়া করার ইচ্ছা থাকতো, সে কি ভাবতে পারতো? পারতো না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। আম্মাজান চলেন, রাখো ভাইজান, আমি দেখতেছি ব্যাপারটা। এই চল, চল। কুকুর কি অবস্থা এখন? অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা, ওই রূপারে তো বুঝে গেছিস না যে রাতের বেলা আম্মা অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে আছি। ওর ব্যাপারটাও বুঝতেছি, কি করুম বুঝে গেছিস না? তুমি একটু শক্ত হও। তোমার না আমি একটা কথা কইতে চাই। খারাপ কিছু? রাশেদ ভাই, তুমি না এতদিন একটা ভুল মানুষের ভালোবাসছিলা। কি ফালতু কথা বলতেছস? রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পোলারে বিয়া করে ফেলতেছে। উল্টা পাল্টা কথা কইছ আমার সামনে। আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমি আর উল্টা তোমার হয়ে বুঝাইতে গেছিলাম, সে তো আমার কথা শুনেই নাই। আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সামনে নারী বাটারে খবর কইতাছে। ইয়াসিন, তোর আম্মা